হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জায়গায় যাব। কোথায় যাব তোমাদেরকে জানাবো। আর মেয়েকেও ঘুম থেকে টেনে তুলে দিয়েছি। তো দেখো মেয়ে এখন উঠে পড়েছে, অন্না উঠে পড়েছে। এবার অন্না দুধ বিস্কুট খেয়ে, আমিও চা বিস্কুট খেয়ে তারপর আমরা চলে যাব। দেখো ও ওর ঠাম্মির কাছে দুধ বিস্কুট খাচ্ছে। ও খেতে খুবই ঝামেলা করে। আর সকাল সকাল যাব তার কারণ হচ্ছে দেখো রোদ হয়ে যাবে, রোদ হয়ে গিয়ে রোদ হলে তো মেয়েটার কষ্ট হবে। ওই জন্য আমরা চাইছি যে রোদ বেরোনোর আগেই চলে যেতে। এই গরমে রোদেতে মেয়েটার খুব কষ্ট হবে, তাই আমরা বেরিয়ে যাব। তো দেখো ফাইনালি চলে এসেছি আমার বোনের বাড়ি। আর বোনের বাড়িটা এত সুন্দর, এত গাছপালা আছে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এইদিকে আছে মাধবীলতা গাছ, আর এদিকে আছে অনেক গাছ আছে। এগুলো সব আমার বোনের হাজব্যান্ড লাগিয়েছে। ও খুব গাছ লাগায় এবং গাছের যত্ন করতো। এত সুন্দর পরিবেশ যে যেখানে তোমার বিকেলের দিকে বসে থাকলেই মানে এত হাওয়া দেয়, পাখার আর দরকার হবে না। এটা বোনেরা এই বাড়িটাই থাকে। আর একটা পুরনো বাড়ি আছে, সেটাও তোমাদের দেখাবো। ভীষণ সুন্দর জায়গা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যদি ভালো হয়। তো দেখো গরু আছে একটা, আর এইটা হচ্ছে গরুর গোয়াল। আর এগুলো আমাদের গ্রামে ঘুঁটে বলে, যেগুলো গরুর পটি দিয়ে হয়। দেখো ওনার শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে। তো এটা যাচ্ছে পুরনো বাড়িতে। দেখো পুরনো বাড়িটাও দেখো, ভীষণ গাছপালা, দেখো কত গাছপালা। এখন তো গাছই দেখতে পাওয়া যায় না। এই গরমে সবাই এসি লাগাচ্ছে, লাগাচ্ছে আর গাছ কাটছে। কিন্তু ওদের বাড়িতে প্রচুর গাছ আছে, আর প্রচুর গাছের যত্নও আছে। আর সবকটা গাছ মোটামুটি ফুল হয়। দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে এর মধ্যে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা থাকছে ওদের পুরনো ঠাকুরঘর। আর এখানে আগে রান্না হতো, এখন আর রান্না হয় না, নতুন বাড়িটাতেই হয়। আর এখানে একটা মাটির উনুনও আছে, যেটা আগে রান্না করতো। এই যে মাটির উনুনটা এখন বন্ধ করে দিয়েছে। আর এখানে পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সব মোটামুটি। আর এইটা হচ্ছে ইন্টারেস্টিং খড়ের চাল, যেটা আর কোথাও তুমি দেখতে পাবে না। এখন মোটামুটি আর বিলুপ্তই হয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না। তো দেখো এই যে সানের দুয়ার আছে, আর ছাদটা আছে মাটির চাল দিয়ে। আর এই ঘরটা এত ঠান্ডা, যেন এসি আর ফ্যান কিছুই লাগবে না। যদি তুমি শোও না দিনে রাতে সবসময় শুলে এত ঠান্ডা, মানে এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। ভীষণ ভালো লাগে, এত ঠান্ডা হয় ঘরটা। তো কেমন লাগলো আমার বোনের বাড়িটা অবশ্যই জানিও। এই দুটো পুরনো বাড়ি আছে। আর এটা দেখো রঙ্গন গাছ, এখনও ফুল হচ্ছে। তো এটা তুলসী মঞ্চ, এখন আর ব্যবহার হয় না। তো এই ছিল পুরনো বাড়িটা, পুরো বাড়িটা তোমাদের দেখালাম। এটা ছিল আমার বোনের হোম ট্যুর। কেমন লাগলো জানিও। ভীষণ ভালো, গাছপালায় ঘেরা, একদম প্রকৃতির কাছে মনে হয় যেন শান্তিনিকেতন চলে এসেছি। এত ঠান্ডা, নিস্তব্ধ, নিরিবিলি। তো এইভাবেই আমাদের সময়টা বোনের বাড়িতে কাটালাম। অনেকগুলো দিনই আমরা ওখানে ছিলাম, ভীষণ ভালো লেগেছে। তা দেখো বোন একটা কসমেটিক্সের শপ করেছে, স্টেশনারি কসমেটিক্সের শপ। কারণ হাউস ওয়াইফ তো সারাদিন বাড়িতে বসে থেকে কি করবে, ওই জন্য সংসারে যেটুকু আর কি হেল্প করা যায় তার জন্য এরকম একটা দোকান বাড়ির সাথে করে নিয়েছে। এটা